আমি দ্বন্দ্ব আকারে না, এটাকে আমি মতদ্বৈততা বা মতের ভিন্নতা আকারে পাঠ করতে চাই এবং এটাকে অনৈক্য আমি মনে করি না, বরং দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। একটা ডেমোক্রেটিক প্রসেসে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতের ভিন্নতা থাকবে, ইভেন উইদিন দ্য পার্টিও লিডারদের মধ্যেও মতের ভিন্নতা থাকতে পারে, অ্যান্ড দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেটিক প্রসেস। এটা বারবার করে আমি বলছি। আর আপনাকে একটা এক্সাম্পল দিই, আমি পার্সোনালি মনে করি যে ডেমোক্রেটিক এক্সারসাইজের যে ক্লোজেস্ট নেশন হচ্ছে আপনার ওয়েস্টমিনস্টার পার্লামেন্টে ব্রিটিশ নেশনটা, তারা সবচেয়ে বেশি ডেমোক্রেসিকে উৎকর্ষ সাধন করেছে। আপনি ওখানেও যে ডেভিড ক্যামেরন যখন প্রাইম মিনিস্টার ছিলেন তখন উনি দুষ্টামির ছলে যে অপোজিশন লিডার যিনি ছিলেন লেবার পার্টির জেরেমি করবিনকে বলেছেন, জেরেমি তো সুন্দর করে টাই বাঁধতে পারে না। তো জেরেমি তখন ওই পার্লামেন্টে দাঁড়িয়ে উনি বলেছিলেন যে ডেভিডের মা যখন ওকে টাই বাঁধা শিখিয়েছিল, আমার মা একজন শ্রমিকের অধিকার কীভাবে রক্ষা করতে হয় সেটা শিখিয়েছিল, এই জন্য ডেভিডের মতো করে অত সুন্দর করে আমি টাই বাঁধতে পারি না। কি বিউটিফুল! এরকম ভিন্নতা থাকবেই। তো এটাকে আমি অনৈক্য বা দ্বন্দ্ব আকারে পাঠ করতে চাই না, বরং এটাকে আমি বিউটি অফ ডেমোক্রেসি বলে মনে করতে চাই। আসলে আমাদের সব মিলিয়ে গোড়ার সমস্যায় ফিরে যেতে হবে। আমি তো আমাদের এই যে রেভলিউশন, গ্লোরিয়াস রেভলিউশন হয়েছে যেটা জুলাই অগস্টকে, আমি এটাকে কয়েক সপ্তাহ ফ্রেমে আটকে রাখতে চাই না, বরং আমি যে ফ্যাসিস্ট রেজিম 16 ইয়ার্সের এই ফ্রেমেও, এই বন্ধনীতেও আমি এটাকে আটকে রাখতে চাই না, বরং এটা তো আমি একটা যে কালেকটিভ ফেইলিওর, যে অ্যাসপিরেশন নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে আমাদের এই প্রিয় মাতৃভূমি গঠিত হয়েছিল, যে আমাদের যে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স আছে 10 এপ্রিল 1971 সালে ঘোষণা করা হয়েছিল যে বাংলাদেশ নামক রাষ্ট্র গঠিত হবে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, এই 3 মূলনীতির। আমাদের গত 53 বছরেও ওই মূলনীতির বাস্তবায়ন হয় নাই।